সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণ দণ্ডপাত প্রণাম সর্বোপরি ছিল প্রভুপাতের চরণ সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আজকের গীতা পাঠ শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 2। শ্রী ভগবানুবাচ কুতস্তাকস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অস্বর্গম অকীর্তিম কর অর্জুন। ভগবান বলছেন, হে প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃতি মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো তোমার হৃদয় কিভাবে প্রজ্বলিত হলো? এ ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোক উন্নত করবে না, বরঞ্চ তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। তো ভগবান ফার্স্ট কথা বলতে শুরু করেছেন। অত আগে তো আমরা দেখলাম অর্জুন বললেন, সঞ্জয় বললেন, ধৃতরাষ্ট্র বললেন, এখন ভগবান ফার্স্ট কথা বলতে শুরু করেছেন। শ্রী ভগবান উবাচ। তো ব্যাসদেব তিনি শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করেছেন। ভগবান তো ভগবান কি? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম। অনাদির আদি তিনি, সর্বকারণের কারণ ভগবান তিনি স্বয়ং এসে কথা বলছেন। তো ভগবান প্রতি যুগে যুগে আসেন, তার অবতার স্বয়ং তিনি আসেন না। ব্রহ্মার একদিনে ভগবান স্বয়ং আসে, আর সেই স্বয়ং ভগবান এখানে তিনি এসছেন, সেই স্বয়ং ভগবান এসছেন। তো স্বয়ং এটা ভাগবতম আছে যে এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়াণি বেকুলাং লোকয়ং মূঢ়য়ন্তি যুগে যুগে। তো ভগবান যুগে যুগে আসেন তার অবতারীরা, এবং ভগবান স্বয়ং একবারই আসে। আর সেই স্বয়ং ভগবান এসে অর্জুনকে বলছেন যে অর্জুন, উঠে দাঁড়াও, যুদ্ধ করো। তোমার হৃদয় কেন এভাবে হচ্ছে? তুমি যুদ্ধ করো। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে তুমি উঠে দাঁড়াও, শোকানাল হইও না এবং যুদ্ধ করো। তো আজকের আলোচনা এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের ভিডিও। হরে কৃষ্ণ।